প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যোগজীকরণের একটা অঙ্ক সমাধান করব। তো আমাদের এখানে দেওয়া আছে ইন্টিগ্রাল 3x প্লাস e(x) dx। তো আমরা যদি এখানে গুণ করি তাহলে হচ্ছে ইন্টিগ্রাল 3x dx প্লাস ইন্টিগ্রাল e(x) dx। যদি এ আকারে থাকে তাহলে সূত্র হবে মানে ইন্টিগ্রাল e(x) dx আকার থাকলে তো এখানে e(x) ডিভাইডেড ln a, অর্থাৎ এখানে হচ্ছে 3x থাকবে আর নিচে হচ্ছে ln 3 প্লাস e(x) যদি থাকে যোগজীকরণ কিংবা অন্তরীকরণের ক্ষেত্রে কখনো পরিবর্তন হয় না, তাহলে এখানে e(x) থাকবে আর শেষে গিয়ে আমাদের লিখতে হবে প্লাস c ইন্টিগ্রেশন ধ্রুবক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবার এই অঙ্কটির ক্ষেত্রে আমরা সুবিধার্থে লব ও হরকে এখানে যে রাশি ছিল তার বিপরীত রাশি দ্বারা গুণ করে দিই, অর্থাৎ এখানে 1 প্লাস sin x ছিল তো আমরা গুণ করব 1 মাইনাস sin x দ্বারা, উপর হচ্ছে 1 মাইনাস sin x dx আমরা লিখে দিলাম। আর তাহলে এখানে একটা সূত্র গেছে, সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে 1 স্কোয়ার মাইনাস sin স্কোয়ার, আর উপর হচ্ছে 1 মাইনাস sin x dx ইন্টিগ্রাল। এখন 1 মাইনাস sin স্কোয়ার, 1 মাইনাস sin স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ার, তো আমরা লিখতে পারি 1 মাইনাস sin x ডিভাইডেড cos স্কোয়ার x dx ইন্টিগ্রাল। এখন যদি আমরা আলাদা করি তাহলে 1 বাই cos স্কোয়ার x মাইনাস sin x ডিভাইডেড cos স্কোয়ার x আর এখানে হচ্ছে dx। এখন যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে ইন্টিগ্রাল 1 বাই cos মানে হচ্ছে sec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রাল এখানে 1 বাই লেখা আছে এখানে 1 বাই cos x ইন্টু sin x বাই cos x, কারণ cos আর cos গুণ করতে আমাদের cos স্কোয়ার হবে আর dx রেখে দিলাম। এখানে যদি এটা রেখে দিই ইন্টিগ্রাল sec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রাল 1 বাই cos মানে হচ্ছে sec x আর sin বাই cos হচ্ছে 10, তার মানে লেখা যাবে 10x dx। এখন যদি আমরা লিখি sec স্কোয়ার থাকলে আমাদের মান হবে 10x প্লাস এখানে মাইনাস ছিল মাইনাস, আর এখানে হচ্ছে sec x 10x থাকলে মান হবে sec x প্লাস c। এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটি সমাধানের ক্ষেত্রে আমরা সুবিধার্থে আমরা রাশিটি ভেঙে নিই, তাহলে a sin কিউব থিটা আর নিচে লেখা আছে এখানে sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা, আবার এখানে প্লাস b cos কিউব থিটা ডিভাইডেড এখানে লেখা যায় sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা, কারণ এখানে যদি লসাগু করি তাহলে আগের রাশিটি পাওয়া যাবে আমাদের, আর এখানে হচ্ছে আমাদের d থিটা। তো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এই sin স্কোয়ার দিয়ে sin কিউবের কাটলে উপরে থাকবে আমাদের sin x, তো উপরে হচ্ছে sin নিচে হচ্ছে cos স্কোয়ার, তো এটাকে লেখা যায় 1 বাই cos থিটা ইন্টু sin থিটা বাই cos থিটা প্লাস এখানে হচ্ছে b আমরা রেখে দিলাম, আর এখানে cos স্কোয়ার দিয়ে যদি cos কিউবকে কাটি তাহলে থাকবে আমাদের একটা cos, অর্থাৎ এখানে লেখা যায় আবার cos বাই cos থিটা বাই sin থিটা, আর আরেকটা sin থিটা আমরা এখানে লিখতে পারি ইন্টু sin থিটা, sin গুণ করলে sin স্কোয়ার, আর এখানে d থিটা আমরা রেখে দিলাম। এখন এটা যদি আমরা সামনে নিয়ে আসি a ইন্টু ইন্টিগ্রাল 1 বাই cos মানে হচ্ছে sec থিটা আর sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা d থিটা প্লাস ইন্টিগ্রাল বিটা যদি আমরা সামনে রাখি তাহলে এখানে হচ্ছে cos থিটা বাই sin থিটা হচ্ছে cot থিটা ইন্টু আর এখানে 1 বাই sin মানে হচ্ছে cosec থিটা d থিটা। এখন a sec থিটা ইন্টু tan থিটা, তো sec থিটা ইন্টু tan থিটা আকার যদি থাকে তাহলে মান হবে sec থিটা ইন্টু tan থিটা ইন্টিগ্রাল থাকলে মান হবে sec থিটা প্লাস আর এখানে হচ্ছে b আমরা রেখে দিলাম
কট থিটা আর এখানে হচ্ছে কোসেক থিটা। কট থিটা যদি কোসেক থিটা থাকে তাহলে আমাদের মান আসবে মাইনাস মাইনাস কোসেক কোসেক থিটা, আর শেষে লিখতে হবে প্লাস সি। এই সেক থিটা প্লাস আর আমরা যদি মাইনাস গুণ করি তাহলে মাইনাস বি কোসেক থিটা প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্ক সমাধানের ক্ষেত্রেও আমরা একই রকম ভাবে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা ইন্টু 1 বাই সাইন থিটা ডি থিটা। এখন ইন্টিগ্রাল কস বাই সাইন হচ্ছে কট কট থিটা, আর 1 বাই সাইন হচ্ছে কোসেক কোসেক থিটা ডি থিটা। তো কট থিটা ইন্টিগ্রাল কট থিটা আর কোসেক থিটা যদি থাকে তাহলে সূত্র হচ্ছে মাইনাস কোসেক থিটা আর প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।